আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাগানের কাজ ফাইনালি অনেকটা আগে গেল। তো চলুন আপনাদেরকে সমস্ত বিষয়টা খুলে বলি। আমাদের এই যে বাগানটা আছে, এর যে মাটি কি শক্ত, এই বিষয় কিন্তু আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলে এসেছি, এবং এর সঙ্গে সঙ্গে আমি এটাও বলে এসেছি যে যদি কোনো সময় ভালো ভারী বৃষ্টিপাত হয় তবে কিন্তু এই মাটিগুলো ভিজে একটু নরম হতে পারে। আর যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে কিন্তু বৃষ্টি হয়েছিল, 2-3 দিন বৃষ্টি হয়েছিল, এবং তারপরে মাটিগুলি এতটাই নরম হয়েছে যে আমার এখন আর কুড়তে কোনো কষ্টই হচ্ছে না। তাই আমি আজকে ভেবেছি অনেকটাই মাটি কুড়ে ফেলবো এখানকার। এবং হ্যাঁ, শুধু মাটি কুড়লেই হবে না, এর সঙ্গে সঙ্গে আমাকে এই বাগানটা ভালোভাবে বাউন্ডারি দিতে হবে, না হলে পরে কিন্তু ছাগল ঢুকে যাবে, এবং ছাগল ঢোকার পরে আমি যে সবজিগুলো লাগাবো সেগুলো সবই খেয়ে ফেলবে। আর আজকে ছিল ডে 1, আর দেখুন আমি ডে 1-এ জাস্ট এতটুকুই কিন্তু আমি কুড়তে পেরেছি, কারণ সেদিন অতটা পরিমাণে ভিজেনি জিনিসটা। 3 দিন বৃষ্টি হয়েছিল, এই ভিডিওটি কিন্তু প্রথম দিনকার। তো প্রথম দিন কুড়তে একটু কষ্ট হয়েছিল, তাও আমি কুড়েছিলাম বেশ অনেকটা জায়গায়। যদি আমি এখন এই ঘাসটা কুড়ে দিই তবে দুইটা জিনিস এখানে আমার ভালো হবে। নাম্বার 1, মাটিটিকে আমি নরম করার সুযোগ পাবো, যদিও আমি এরপরে অনেক সার মাটি দেবো, বিভিন্ন জৈব সার যেগুলো আমাদের ঘরেই তৈরি হয়। এবং দ্বিতীয়ত, এই যে অনেকগুলো ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেদিনকার মতো চলে আসি বাড়ি, এবং বাড়ির বাগানে যে আমি কিছু শশার গাছ লাগিয়েছিলাম সেগুলি দেখুন কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তার গোড়াগুলো একটু কুড়ে দিলাম। এন্ড নেক্সট ডে আমি আবার চলে এসেছি বাগানে, এবং বাগানে এসে আমি এটা কি দেখলাম একদম ভাবতে পারিনি। দেখো কত বড় একটা এই সাপটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আসলে বেটা ঝাঁ সাপ বলে, আপনাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত বড়, এই সাপগুলো সাইজে বড় হয় কিন্তু আসলে এগুলি বিষহীন। এই সাপগুলি মোটেই বিষাক্ত হয় না, ইঁদুর ব্যাং এইসব কিছু খেয়ে কিন্তু এই সাপগুলি বেঁচে থাকে, এবং সাইজে অনেক বড় হয়, যেটা দেখে লোকে কিন্তু ভয় খেয়ে যায়। আর দেখুন এখন পুকুরের দিকে চলে যাচ্ছে। এরা সাধারণত পুকুরের আশেপাশে এই সব জায়গায় থাকে, কিন্তু যদি আপনাদের হাঁসের বাচ্চা বা হাঁসের ডিম মুরগির বাচ্চা থাকে তবে এই সবগুলো থেকে সাবধান থাকবেন, কারণ এই সাপগুলো কিন্তু ওই সব জিনিসই বেশিরভাগ করে খায়। এন্ড আপনারা প্রথমে আজকের যে কাজ সেটা দেখুন, আজকে কতটা পরিমাণে মাটি আমি কুড়তে পেরেছি সেটা আপনারা দেখুন। এবং মাটি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তাই অনেক ভিজে গেছে। আমি আপনাদেরকে বলেছি এই ভিডিওটা যতদিন পর্যন্ত করেছি প্রায় প্রতিদিনই কিন্তু রাত্রের বেলার দিকে বৃষ্টি হয়েছে, যার কারণে মাটি একদম কাদার মতো হয়ে গেছে। আর কুড়তে আমার খুবই ভালো লেগেছিল, তাই আমি অনেকটাই কুড়ে দিয়েছি। আর এই মাটি আমি সবই করবো এই ভিডিওর মাধ্যমে। এরপরে মাটিগুলোকে আবার শুকোতেও দিতে হবে যাতে ঘাসগুলো ভালোভাবে মরে যায়, এবং তারপরে আমাকে আবার করতে হবে, এবং তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জৈব সার। আর তারপরে কিন্তু মাটিগুলোকে নরম করব, কারণ আমার মূল টার্গেট ছিল এই মাটিগুলোকে নরম করে কিন্তু এখানে সবজি চাষ করা। কারণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি যে এই মাটিগুলো এত পরিমাণে শক্ত ছিল, যদি আমি না কুড়ে না নরম করে কোনো সবজি লাগাতাম তবে কোনো সবজি এখানে চাষ করা যেত না। আর আকাশের অবস্থা এখনো মেঘলা মেঘলা হয়ে আছে, আশা করি আবারও বৃষ্টি হতে পারে।